সরপুঁটি মাছের কোপ্তা ভুনা যে এতটা মজা হয় বাসায় ট্রাই না করলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য আজ নিয়ে এসেছি সরপুঁটি মাছের কোপ্তা ভুনা রেসিপি। তো শুরুতে 3টা মাছ খুব ভালোভাবে ধুয়ে সামান্য একটু পানি, কয়েক স্লাইস লেবু, সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। ঢেকে দিয়ে অপেক্ষা করছি মিনিট 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটু উল্টে দিচ্ছি। সিদ্ধ করলে মাছের চামড়াটা উঠে যাবে, তাতে কোনো সমস্যা নেই। আরেকটা পাশ 1 মিনিটের মতো রেখে মাছগুলো নামিয়ে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, একটা ডিম আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আরও একটু কর্নফ্লাওয়ার লাগতে পারে। শুরুতে 1 টেবিল চামচ দিয়ে মেখে প্রয়োজন হলে আরও 1 টেবিল চামচ দিয়ে নেব। খুব ভালো একটা বাইন্ডিং আসার জন্য 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে নিচ্ছি। দিক থেকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তার শেপ আকারে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব মসৃণ করে দিতে হবে। চুলার হিটটা থাকবে মিডিয়াম। সবগুলো কোপ্তা দেওয়া হয়ে গেছে। একটা পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আরেকটা পাশ হওয়ার জন্য অপেক্ষা করছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সবগুলো কোপ্তা তুলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি গ্রেভি তৈরিতে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। একটা দারুচিনি, 2টা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে 2 চা চামচ আদা রসুন পেস্ট দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। সামান্য একটু পানি দিয়ে মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে 2 বার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলটা উপরে ভেসে উঠলে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে 2টা টমেটো ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও কিছুক্ষণ কষিয়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটা খুব বেশি জোরে নাড়া যাবে না, তাতে করে কোফতাগুলো ভেঙে যেতে পারে। ঢেকে অপেক্ষা করছি মিনিট খানেক। চুলার হিটটা এ পর্যায়ে লো করে দিতে হবে। 1 মিনিট পর ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে দিতে হবে। যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী গরম পানি অ্যাড করতে হবে। চুলার হিটটা মিডিয়াম রেখে অপেক্ষা করছি কাঙ্ক্ষিত গ্রেভি আসা পর্যন্ত। প্যানটা ধরে এভাবে একটু নেড়ে দিচ্ছি। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। মিনিট 5 দমে রেখে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এই পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।